ফটো একটা একটা ফটো তুলে রেখে দে, পরে যদি তোর কাজে লাগে। দাঁড়া, হেলমেটটা নে। তো ভাই কাজ কমপ্লিট, 1 সেকেন্ডে কাজ কমপ্লিট। এটাকেই বলে ভাই ইউটিউবারের পাওয়ার। সরকারি কাজ। ব্লকে ঢুকছি প্রায়, ভিডিও অফিস বন্ধ যদি থাকলো তাহলে তার 150 টাকা একদম শেষ, যা টাকা তেল ভরছে সব শেষ। তো হে গাইস, এখন ম্যাক্সিমাম বাজে ভাই দুপুর 2টো, ঠিক আছে? তো এখন ভাই দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। মেন বিষয় ভাই, এখন যাচ্ছি আমি ফাঁসি দেওয়াতে। রিজন হচ্ছে এটাই যে এই মালটা হচ্ছে ভিডিও ইনকাম এখনো অ্যাপ্লাই করে নাই, ঠিক আছে? তোমরা এরকম দেখছিলে একটা ফাঁসি দেওয়ার আমার ভিডিও ছিল, যেখানে ভিডিও ইনকামই অ্যাপ্লাই করতে আসছিলাম দেবের সঙ্গে, ঠিক আছে? এবার ওরও অ্যাপ্লাই করে নাই, মানে মালগুলা এত লেটু কি আর বলবো, ঠিক আছে? সবার ফার্স্ট আমার হয়েছে, ঠিক আছে? এবার বলে একটাও করে নাই। তো সেই কারণে ভাই ওর সাথে যাচ্ছি, কারণ ও জানে না যে কিভাবে কি করতে লাগবে, ঠিক আছে? তো সেই কারণেই যাচ্ছি ভাই। তো এখন প্রায় 80 টাকা প্রায় চলেই আসছি, আর জাস্ট কিছুটা ডিস্টেন্স, ঠিক আছে? তো কে যাবো এখনই। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো ভাই, আর তো ভাই বেশি লেন্থি করবো না ভিডিও, কারণ এখন যাবো ডাইরেক্ট ফাঁসি দেওয়া, ওখানে চাই ওকে দেখাবো কিভাবে কি করতে লাগে কি না করতে লাগে। ব্লগের সঙ্গে থাকো ভাই, মজা আসবে। A few moments later. চ রেল গেট। তো চলো আমরা ব্লকে ঢুকছি প্রায়, ভিডিও অফিসে ভাই গিয়েছি, ঠিক আছে? কারণ ভিডিও অফিসের রাস্তাটাতেই আছে, ঠিক আছে? এটা হচ্ছে পপার ফাঁসি দেওয়া, এই জায়গাটা পপার ফাঁসি দেওয়া। এখান থেকে টোটাল যে রাস্তাটা আছে পপার একদম ফাঁসি দেওয়া। এটা বা দিকে ঢোক। তো ভাই এর আগের যখন আসছিলাম তখন রাস্তাটা ভালো ছিল, এখন রাস্তাটা একদম শেষ। আমার যা মনে হয় ভাই আজকে ব্লগ বন্ধ, ভাই কেউ তো নাই বন্ধ হইলে পারে ভাই বেশ সব দিক থেকে ভাই বেশ লস। খোলা আছে মনে হয়, ভিতরে চল, খোলা আছে চল ভিতরে। বন্ধ যদি থাকলো তাহলে তার 150 টাকা একদম শেষ, যা টাকা তেল ভরছে সব শেষ। এখন যদি ভাই বন্ধ থাকলো তাহলে সব কিছু একদম ঝিঙ্গালালা। ফটো একটা একটা ফটো তুলে রেখে দে, পরে যদি তোর কাজে লাগে। কত? দাঁড়া, হেলমেটটা নে। তো ভাই কাজ কমপ্লিট, যেটা কাজ ছিল প্রপার ভাবে ভাই কমপ্লিট। 1 ঘন্টা ধরে আসি, 10 মিনিটও লাগে না কাজ হতে, 1 সেকেন্ড লাগে। 1 ঘন্টায় আসলাম, 1 ঘন্টা ধরে আসলাম ভাই, 1 সেকেন্ডে কাজ কমপ্লিট। এটাকেই বলে ভাই ইউটিউবারের পাওয়ার। সরকারি কাজ এমন হলে শোনা ভালো লাগে। তো চলো ভাই বাড়ি যাবো এখন। বাড়ি যাবো না, একটু ঘুরতে যাবো, ভিডিও বানাবো। দাঁড়া A few moments later. ভাই যাবো এখন ভিডিও বানাইতে, ঠিক আছে? কারণ ফার্স্টে দেওয়ার আমি লোকেশন চিনি না কোথায়। হ্যালো, বললাম কই আছো? বললাম তোমাদের ফাঁসি দেওয়াতে ভালো লোকেশন কোথায় গো, ভিডিও বানান যাবে? কোথায় যাওয়া যাবে বলো না তো।
কিরকম জায়গা লাগে? আরে একটু ভাই একটু এদিকে একটু সুন্দর সুন্দর থাকবে, একটু মানে ভিডিও বানাতে যারা ভিডিও যেন বানানো যায়। আছে কি আছে? কি থাকবে না? আরে একটু ফুল গাছ থাকলেই হলো। ফুল গাছ একটু বসার টসার জায়গা, মানে যেরকম কোথায় ডিম নেবো তো অনেক দূর, 5 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা রাখলাম। তো ভাই দেখি কোথায় যাওয়া যায়। ঠিক আছে, ও আমাকে বললো এখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স আজকে ড্রিমল্যান্ড যে পার্কটা আছে, তোমরা কম বেশি অনেকেই জানো হয়তো যারা বিধাননগর সাবস্ক্রাইবার আছো, তো সেইখানে। ঠিক আছে, এখন দেখি কোথায় যাওয়া যায়, কারণ ভাই এত দূর আসছি, ভিডিও তো ভাই বানাবো। ঠিক আছে, তো চলো লবের সঙ্গে থাকো ভাই, মজা আসবে। ঠিক আছে, তো দেখি কোথায় যাওয়া যায়। 2000 years later. তো গাইস অনেক খোঁজাখুঁজি করার পর ভাই ফাইনালি ড্রিমল্যান্ড পার্কে আসলাম। ঠিক আছে, তোমরা জানো কি জানো না জানি না, বাট বিধাননগরে এটা হচ্ছে ড্রিমল্যান্ড পার্কটা কোন সাইডে পড়ে, এটা গাজলডোবার যে সাইডটা আছে না, মানে ফুলবাড়ি যাওয়ার দিকে যে রাস্তাটা পড়ে ওই রাস্তাটার দিকে। ঠিক আছে, যে ড্রিমল্যান্ড পার্ক। এখন ভাই মেন বিষয় হচ্ছে ভাই ভিখারি ভাই এরকম ঢোকারি ভাই টাকা নাই আমার কাছে। মেন বিষয় ভাই আসলাম, ঠিক আছে, কিন্তু ভাই ঢোকারই টাকা নেই। ওই জায়গায় কি লেগছে কি ইনসিডেন্ট পার্ক 10 রুপিস, ওটা কিসে? ও না, বাইকে রাখা। ইংলিশে বলতে পড়তে পারি না ঠিকঠাক। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কত আমার মনে হয় ঢোকার টিকিটই তো রয়েছে মানে 60 টাকা না 50 টাকা, যত শুনে আছি। চ ভিতর চ। তো ভাই ব্যাপারটা হচ্ছে কিপ, এরকম কিপটা মালটা কাজ করে। ঠিক আছে, বললাম যে চ ভিতরে চ। ঠিক আছে, যে যাই না ভিতরে হয়তো 50 টাকা বা 100 টাকা টিকিট। মালটাকে বললাম যে ভিতরে চ। ভিতরে গেলে এখন অনেক খরচা হবে, কদিন আগে একটা খরচা গেল বড়। মালটা এত কিপটা, ঠিক আছে, ভিতরে যাবে না, মানে খরচা হয়ে যাবে, তুই বাইরে থেকে ভিডিও বানা খরচা গেল একটা বড় না। ভাই। আর আমার কাছেও নাই, ঠিক আছে, একটু মানে কি বলবো, মানে সিচুয়েশনটা এরকমই যে সত্যি বলতে নাই। ঠিক আছে, এমন না যে লুকাচ্ছি ভাই, থাকলে এবার আমি ঢুকে যেতাম। ঠিক আছে, কারণ এত সুন্দর জায়গায় আসলাম ভাই, আমারই খারাপ লাগতেছে ভাই। এত দূর থেকে, মানে আমার বাড়ি সেই এখান থেকে ম্যাক্সিমাম তোমার 20 কিলোমিটার ধরো। ঠিক আছে, এতটা দূর আইসে যদি ভাই ভিতরে না ঢুকতে পারি ভাই, কত কিরকম খারাপটা লাগে তোমরাই বলো ভাই। তো চলো ভাই, আজকে হয়তো যাইতে পারছি না ভাই, একটা সময় আসবে, ঠিক আছে, তখন আর ভাবতে হবে না। তো এই জন্যই ভাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা থাকলে ভাই একটা সময় আসবে, অবশ্যই যেতে পারবো। ঠিক, এখান থেকে আমাদের ব্যাক করতে হবে। তো আর কিছু দেখি, আর কটা ভিডিও বানাবো। তো ভাই ব্যাপারটা হচ্ছে এখান থেকে এখন ভাই বের হয়ে যাবো। ঠিক আছে, কারণ যেগুলো ভিডিও কমপ্লিট করার কথা ছিল সবগুলো কমপ্লিট। হ্যাঁ, কারণ ভাই আমার কাজই ভিডিও বানানো, তো সেই জন্য ভাই ভিডিও বানানোর জন্যই আসলাম এত কাছে। ঠিক আছে, আর এই যে আমাদের সিকিউরিটি গার্ডগুলো দেখো, মালগুলা ভাবতেছে সালা এত দূরে আসলে তাও ঢুকলো না। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তো চলো, কিছু করার নাই ভাই, যা হয় ভালোর জন্য হয়। বাড়ি ফিরে যেতে লাগবে, আমার নিজেরই খারাপ লাগতেছে ভাই, এত সুন্দর একটা লোকেশনে এসে, ঠিক আছে, ভিতরে ঢুকতে পারলাম না। এটা ভাই মানে এই ভিডিওটা তো পোস্ট করবো আমি। ঠিক আছে, কিন্তু একটা সময় আসবে এই ভিডিওটাই আমাকে একদিন দেখবো, আর ইমোশন থাকবে যে একটা সময় ছিল যার লোকেশনে গেছি বাট যাইতে পারি নাই। ঠিক আছে, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ হবে ভাই, কিচ্ছু করার নাই। ঠিক আছে ভাই, যেটা হবে ভালোর জন্য হবে। ঠিক আছে, তো বেশি ভাট না ওকে, তো চলো ভাই বাড়িতে। A few moments later. তো গাইস মেন বিষয় হচ্ছে ফাঁসি দেওয়া থেকে ডাইরেক্ট আসছে ভাই, এটা হচ্ছে আরে কী যে বলে মাদাতি স্কুলের সামনে। ঠিক আছে, এর আগেও একটা ব্লগে তোমরা দেখছিলাম যে সিঙ্গারা খাইতে আসলাম, তো সেই জায়গাটায় আসলাম ভাই, কারণ প্রচুর লেভেলে খিদা লাগছে, তখন না খেয়ে আসলাম। ঠিক আছে, তাই ভাবলাম ভাই যাচ্ছি যখন একটা সিঙ্গারাই খেয়ে যায়। ঠিক আছে, ওই মালটাও একটা দিলাম, আমিও একটা নিলাম, আর বাড়ির জন্য প্যাক করলাম। ঠিক আছে, তো এটা খাই দিয়ে ডাইরেক্ট যাবো ভাই বাড়ি। আমাদের কত হইলো দেখো? 40।
কই দাদা আমি 5টায় ঢুকি, কি 5টায় ঢুকি। এখন বাড়ি যাবো, আর কোথাও দাঁড়াবো না, ঠিক আছে? সিধা একদম বাড়ি। A few moments later. সো হে গাইস, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 11টা 3, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি এখন ডিউটিতে আছি, ঠিক আছে? তো পরের ব্লগ মানে ভিডিওটা আর কি কন্টিনিউ করা হয়নি। আমি জানি না কতটা কি বেস্ট করতে পেরেছি। আই থিঙ্ক আমার দিক থেকে যতটা মানে পসিবল আমি ততটাই তুলে ধরছি তোমাদের সামনে, ঠিক আছে? তো একটু পরিমাণে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকো। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ।